আল্লাহকে যে মানে তার জমিতে দান দেন, তার জমিতে বৃষ্টি দেন। আল্লাহকে যে মানে তাকে দুনিয়া ইজ্জতের অনেক ব্যবস্থা করে। বেঈমান যারা তাদেরকে আল্লাহ ইজ্জতের দুনিয়ায় ব্যবস্থা অনেক সময় করে। তিনি হলেন রহমান, তিনি খাস হাম, রহমান হলো আম, সকলকে সমানভাবে দয়া করতে থাকেন। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রহমান নামে তো দয়ালু। কেউ যদি বলে ইয়া রহমান, আল্লাহ বলেন ফেরাউন যখন আমাকে ডেকে বলে আল্লাহ আমি নাফরমান, আমি জানি আমি খোদা না, তুমি খোদা, আমি খোদা তুমি খোদা, কিন্তু আমার খোদা বললে ভালো লাগে। আল্লাহ তুমি একটু বৃষ্টি দিয়ে দাও, বিলে আমাকে খোদা বলবেন। আল্লাহ আমি তখন বৃষ্টি দিই। আমি হলাম রহমান, আমি আমভাবে সকলের জন্য বৃষ্টি নাজিল করি। সকলের জন্য কি নাজিল করি? বৃষ্টি। তিনি রহমান, সবাইকে সমানভাবে বন্টন করে দেয়। আল্লাহু আকবার। আর দুনিয়া জিফাতুন, এই দুনিয়াটা হলো মরা লাশ, মরা জন্তু। ওয়া তালিবুহা কালাম, যারা খায় তারা হলো কুকুর। যারা খায় কি? তারা হলো কুকুরের মতন। কারণ দুনিয়ার মূল্য আমার আল্লাহর কাছে নাই। এটা তো সমানভাবে। বাবাজি আপনার একটা কুকুর যদি মরে যায়, কুকুর যদি মরে যায়, এই কুকুর যদি আপনি ফেলে দেন, গরু যদি মরে যায়, গরু যদি মরে যায়, আপনি যদি জমিনে এনে ফেলে দেন, ময়লা স্তূপে ফেলে দেন, কুকুররা খাবেনি, জোরে কোন খাবেনি। তখন কি আপনি সেখানে চা নিয়ে বসে থাকবেন? শত্রুর কুত্তায় খায় না আমাকে যে মানে হে খায়? আপনি কি বসে থাকবেন? যার দেশার কুত্তায় খাক, যে মনে চায় সে নিয়ে যাক, কাটিয়ে আনুক, আমার দরকার নাই, কারণ এটা আমার মূল্য নাই। আল্লাহ কো তোর গুরু যেমন তোর কাছে মূল্য নাই, বাবাজি শত্রুর কুত্তায় খেলা তোর বাধা নাই। এই দুনিয়াটা আমি আল্লাহর কাছে মরা বস্তুর মতন, আমার কাছে কোনো মূল্য নাই। এটা আমাকে যে মানে না সেও খেলে আমার অসুবিধা নাই, যে মানে সেও খেলে আমার কোনো অসুবিধা নাই, কারণ আমার কাছে এটার কোনো মূল্য নাই। এই জন্য আমার শত্রু খায় না আমার বান্দা খায়, এটা আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয়। আমার বাবাজি খেয়াল করেন বা করিয়া, রহমান নামে তো জানেননি হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি সফরে যাবেন। সফরে যখন যাবেন তখন ওনার সফর সঙ্গী বানালেন একজন লোককে। বাবাজি যেতে যেতে উনি একটা জায়গার মধ্যে গুহার ভিতর ঢুকিয়া রেস্ট নিলেন। গুহার ভিতরে যখন রেস্ট নিলেন, ঘুম যখন ভেঙে গেল, ঘুম থেকে উঠে দেখে হযরত যায়েদের হাত পাও বেঁধে ফেলছে, হাত পাও গোলা বেঁধে ফেলছে। হযরত যায়েদ দেখে হাত পাও বাঁধিয়ে তার সফর সঙ্গী নিজে বাঁধছে, তার পাশে দাঁড়িয়ে আছে। হযরত যায়েদ ডেকে বলে, তুমি তো আমার সফর সঙ্গী, তুমি আমার হাত পাও কেন বাঁধলা? তুমি তো একজন মুসলমান, আমি একজন মুসলমান, তুমি একজন সাহাবী নবী, আমি একজন নবীর সাহাবী, আমার কেন হাত পাও তুমি বাঁধলা? সে কয়, আমি সাহাবীও না মুসলমান না, তোমাদের কথায় যে মুনাফিক, আমি হলাম সেই মুনাফিক। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ বলেন, জোরে করে নাউজুবিল্লাহ। আল্লাহ জানেন কি বলে, হে ভাই তাহলে আমারে বাদিয়া লাভ কি? আমাকে বাদিয়া লাভ কি? কোরআন তোমাকে বাদিয়া লাভ কি জানি? তোমার নবী তোমারে ভালোবাসে, আর তোমাকে যদি আমি এখানে হত্যা করে দিই, তোমার নবী কষ্ট পাবে, সেটাই আমার লাভ। নাউজুবিল্লাহ বলেন না। এই জন্য তোমাকে তো হত্যা করে দিব। এই জন্য হযরত যায়েদ দেখলো আর বাঁচা সম্ভব না, দুই হাত বাড়িয়ে কয়া গেছেন ইয়া রহমান, এইভাবে হাত বাড়িয়েছে। তরবারি যখন মুনাফিক যায়েদের গলা ধরবে, এমনি ওই মুনাফিকের কানের মধ্যে বিকট আওয়াজ আসলো, সাবধান
সাবধান মুনাফিক গুহা থেকে বের হয়ে এসে দেখে কেউ নাই, দ্বিতীয়বার আবার ঢুকেছে গলা কাটবে, গর্দান কেটে দিবে, দেখে আবার বিকট আওয়াজ আসছে, বের হয়ে এসে দেখে কেউ নাই, তৃতীয়বার আবার গেছে গর্দান কেটে দিবে, আবার বিশাল আকারে ধমক আসছে, গুহা থেকে বের হয়ে দেখে একজন লোক দুনিয়া থেকে বড় মাথার সবুজ পাগড়িওয়ালা একজন লোক দুনিয়ার ঘোড়ার চেয়ে উঁচু ঘোড়ার মধ্যে বসে আছে, চকচকা রঙানো একটা তরবারি নামিয়ে মুনাফিকের গর্দান কেটে জাহান্নামে পৌঁছায় দিয়েছে। আর গুহার ভিতর ঢুকিয়া হযরত যায়েদের হাত পাও বাদ খুলে দিয়েছে। যায়েদ বলে, ভাই এই বিপদের দিনে তুমি কে গো, এত বড় উপকার করলা, বিপদের দিনে এত বড় উপকার করলা, এত বড় উপকার করলা। আমি দুনিয়ার মানুষ না, আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল। হযরত জিবরিল বলে, যায়েদ রে, তুমি যখন রহমান বলে ডাক দিয়েছো, আল্লাহ বলেন জিবরিল আমার যায়েদ রহমান বলে ডাক দিয়েছে, আমি আল্লাহ তো আর থাকতে পারি না, যাও আমার যায়েদকে তুমি রক্ষা করো। জিবরিলকে আমি সিদরাতুল মুনতাহা থেকে দেখলাম আস্তে আস্তে তোমার গর্দান কেটে দিবে। আমি প্রথম দমক সিদরাতুল মুনতাহা থেকে দিয়েছি, দ্বিতীয় দমক প্রথম আসমান থেকে দিয়েছি, তৃতীয় দমক গুহার কিনারে আসিয়া দিয়েছি। বাজি তিনি রহমান, যিনি সাথে সাথে সাহায্য পাঠায়, সাথে সাথে সাহায্য পাঠায়। বাবাজি নদীর মধ্যে ডুবে গিয়েছেন, বাঁচায় দিয়ে কে? জোরে বলে। এক বেচারা নদীর মধ্যে নৌকায় উঠেছে, নৌকায় বড় জাম, দাঁড়ায় থাকতে পারতেছে না। কি থাকতে পারতেছে না? দাঁড়ায় থাকতে পারতেছে না। মনে মনে কয়, আল্লাহ তুমি যদি আমার হাত পাও নাট বল্টুর মতন বানিয়ে দিতা, জায়গা কম হলে কুলে কুলে ব্যাগে ভরে আমি বসে থাকতাম। নাট বল্টু নাকি খুলে খুলে ব্যাগে বসে শর্ট হয়ে যেত, জায়গার পরিমাণটা কম। তো হঠাৎ করে নৌকা তলায় গেছে, ডুবে গেছে। হঠাৎ করে নৌকা যখন ডুবে গেছে, সাঁতার কেটে নদীর কিনারে আল্লাহ তুমি মহাজ্ঞানী, তুমি যদি নাট বল্টুর সিস্টেম আমাকে করে দিতা, আমি যখন পানিতে পড়ে গেছি নাট বল্টু লাগাইতে লাগাইতে আমি মরে যেতাম। পাও একদিকে চলে যেত, হাত আর একদিকে চলে যেত, লুঙ্গি আর একদিকে চলে যেত, আমার মাথা একদিকে চলে যেত। ও মালিক তুমি বড় দয়ালু, তুমি বড় মেহেরবান। বাবাজি দুনিয়ার মধ্যে যে দয়া করেছে, দয়া দিয়ে পৃথিবীর মানুষকে রাখতেছে, তিনি হলেন আমাদের রব, তিনি হলেন রহমান, রহমানকে তিনি রব, এই জন্য তার প্রশংসা হবে বারবার আলহামদুলিল্লাহ। প্রশংসা হবে কি? আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে বেঈমান, নাস্তিক, মুরতাদ, রামবাম যারা আছে তাকে বাঁচিয়ে রাখে কে? কোন ব্যক্তির ক্ষমতা আছে নাকি পৃথিবীতে বাঁচা? যখন আছে থাকলে তো বড় বড় জালিমরাই এই পৃথিবীতে বাঁচত। কথা বলে না, জোরে বলে। বাবাজি রহমান হলেন তিনি সকলকে দয়া করেন, রহিম আর রহমান রহিম। রহিমকে জানেননি সকলকে দয়া করবে না, এই রহিমকে তিনি হাসরের মাঠে বিচার করবে। রহিম হলেন তিনি যিনি হাসরের মাঠে বিচার করবে, হাসরের ময়দানে বিচার করবে। বাবাজি তিনি খাস ভাবে বিচার করবে, হাম নয়। হাসরের ময়দানে যদি হাম করা, খাস করা, হাম করা হয়, তাহলে কাফেরকেও জান্নাত দিতে হবে, বেঈমানকেও জান্নাত দিতে হবে, নাস্তিককেও জান্নাত দিতে হবে। দুনিয়ায় যেমন বেঈমানকে খাওয়ায়, মুসলমানকে খাওয়ায়, বা হাসরের মাঠে বেঈমানকে আল্লাহ শান্তি দিবে না, ও শান্তি জাহান্নামে পাঠিয়ে দিবে, মুমিনকে জান্নাতে শান্তি দিবে। বাবাজি হাসরের বিচার করবে, ইনসাফের আদালতের বিচার করবে। তিনি হলেন রহিম, রহিমকে তিনি আমাদের রব, রবকে তিনি আল্লাহ, এই জন্য তার প্রশংসা বারবার হবে আলহামদুলিল্লাহ। এর তার প্রশংসা হবে কি? বারবার। আর বাবাজি আল্লাহ বলেন হাসরের ময়দানে আমি আল্লাহ কার প্রতি জুলুম করব না, জুলুম করব না, জুলুম করব না।
ইনসাফের বিচার করব। ইনসাফের বিচার মানে কি জানেননি? যার যেটা পাওনা থাকে সেটা আদায় করে দিবে, যার যেটা পাওনা থাকে সেটা আদায় করে দিবে। তিনি হলেন আল্লাহ, তিনি ইনসাফের বিচার করবে, ইনসাফের বিচার করবে বাবাজি। হাশরের ময়দানে ইনসাফের বিচার করবে কেমনে জানেননি? অর্থাৎ আপনার আমলনামা দিয়ে আমার আল্লাহ বিচার করবে। আমলনামা দিয়ে, কারণ কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ জানে। যেরকম আবু জাহেল জাহান্নামে যাবে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে যাবে আল্লাহ জানে। কিন্তু আল্লাহ দুজনকে দুনিয়ায় পাঠাইছে। আল্লাহ যদি না পাঠাইয়া হাশরের ময়দানে আবু জাহেলকে বলতো, হে আবু জাহেল তুমি জাহান্নামে যাইবা, আবু জাহেল তখন আল্লাহকে বলতো, আল্লাহ কেন আমি জাহান্নামে যাইব? আল্লাহকে তোকে পৃথিবীতে পাঠাইলে তুই পাপ করবে, জিনা করবে, অপকর্ম করবে, আমাকে মানবে না। তখন তো প্রশ্ন করতো, আল্লাহ দিয়া পাঠাইতে তো পারতেন, নাও তো আমি করতাম, তোমাকে তো মেনেও নিতে পারতাম। এইগুলা প্রশ্ন করতে পারে আল্লাহ, আমাকে যেন এই প্রশ্ন না করতে পারে। আমি আল্লাহ রহমান, এই পৃথিবীতে রহমানের দয়া দিয়া বাঁচাইছি, হাশরের রহিম আর বাঁচাবো না, ইনসাফের বিচার করব। যখন বলবে কেন জাহান্নামে যাব, আল্লাহ বলবে তোর কিতাব দেখ, তোর আমলনামা দেখ, দেখে দেখে পড়ে পড়ে জাহান্নামে চলে যাবি। এরপর আল্লাহর সামনে আল্লাহ বলবেন তুই পাপ করেছিস, সে বলবে আল্লাহ আমি পাপ করি নাই। আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে এক শ্রেণীর মানুষ। কি করব? আল্লাহ মানে তার দরবারে গিয়ে বলবে, আল্লাহ বলবেন তুই গুনাহ করেছিস, সে বলবে না 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 আমি গুনাহ করি নাই। পরে শাস্তাগঞ্জে বলছেন বাবাজি মুসলিম জনতা যারা হাশরের ময়দানে আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে, বুঝেন তারা আমাদের সামনে সত্য বলবে না মিথ্যা বলবে। এবার বলেন বুঝেন তারা আমাদের সামনে এত মিথ্যা কথা বলতে বলতে চাপায় এত ডাক হবে, হাশরের মাঠে আমার মালিকের সামনে মিথ্যা বলতে ভয় করবে নারী। এত চাপড়া বেশি মিথ্যা কথা কইতে কইতে কথায় কথায় মিথ্যা, কথায় কথায় মিথ্যা। মোবাইল ফোন দিয়েছে, আছে নবী যখন আছে ওই কথা যেরকম কইলে একটা আরেকটা ইন্দিতে একটা বিয়ে করছে, কোন আমি তো বিয়ে করি না, আর বেটা বসে লাইন লাগে ভাগি গেছে কথা যেরকম। এরকম ধোঁকাবাজ আছে না, ধোঁকাবাজি ধোঁকাবাজ। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন বাল করিয়া নবী নূহ আলাইহিস সালামের উম্মতেরা আল্লাহ হাশরের ময়দানে বলবে কেন তোরা পাপ করেছো? নূহ নবীর উম্মত ডেকে বলবে ও মালিক আল্লাহ আমাদের কাছে ধর্মের দাওয়াত যায় নাই, নবী তো আমাদের কাছে দাওয়াত দেয় নাই। নূহ নবীকে আল্লাহ ডেকে বলবে নূহ তুমি কি দাওয়াত দাও নাই? নূহ নবী বলবে আল্লাহ আমি তো দাওয়াত দিয়েছি, তুমি জানোই আমি 950 বছর দাওয়াত দিছি, তোমার কাছে বদদোয়া করেছি, তুমি নিজেই কইছো কিস্তি বানাইতাম, নৌকা বানাইতাম, তুমি নিজে গজব দিলা। আল্লাহ তুমি তো জানো আমি দাওয়াত দিয়েছি, আল্লাহকে এমনি হবে না, আমি জানলে হবে না। ও নূহ তোমার সাক্ষী লাগবে, সাক্ষী ছাড়া আমি আল্লাহর আদালতে বিচার গ্রহণযোগ্য হবে না রে। নূহ আলাইহিস সালাম বলে ও মালিক আল্লাহ আমার সাক্ষী হলো গো উম্মতে মুহাম্মদী, আমরা উম্মতে মুহাম্মদী, আমিও সাক্ষী হব, আপনিও সাক্ষী হবেন। উম্মতে মুহাম্মদী হাশরের ময়দানে নূহ নবীর সাক্ষী হবে। উম্মতের দামটা কত বুঝেন? তখন আমরা সাক্ষী দিব আল্লাহ নূহ নবী সত্যই দাওয়াত দিয়েছে। আল্লাহ বলবে উম্মতে মুহাম্মদী বলো রে নূহ কি দাওয়াত তাদেরকে দিয়েছে সত্য? হ্যাঁ আমরা সাক্ষী দিব মালিক নূহ নবী দাওয়াত দিয়েছে সত্য। নূহ নবীর উম্মতেরা ডেকে বলবে আল্লাহ সাক্ষী তো প্রকাশ্যে থাকতে হয়, সামনে থাকলে পরে সাক্ষী হয়, জানিয়া বুঝিয়া দেখে সাক্ষী দিতে হয়। উম্মতে মুহাম্মদী তো আমার যুগে ছিল না, আমাদের যুগে ছিল না, তারা তো উম্মতে মুহাম্মদী নবীর যুগে এসেছে, তারা কেমনে সাক্ষী হবে? আল্লাহ বলেন সত্যই তো তোরা কেমনে সাক্ষী হবে, তোরা কেমনে সাক্ষী হবে, তোরা তো ছিলে না। আর উম্মতে মুহাম্মদী কিভাবে তোরা সাক্ষী দিবি? উম্মতে মুহাম্মদী আল্লাহকে বলবে আল্লাহ গো ও আল্লাহ আমাদের নবী আমাদেরকে বলে দিয়েছে, নবী কোথায় পেয়েছে? নবী আমাদেরকে বলেছে নূহ নবী
950 বছর দাওয়াত দিয়েছে, এই জিনিস নবী বলেছে সত্য। আর নবী কোথায় পেয়েছেন? আপনি কোরআনের মধ্যে বলেছেন। কোরআনের কথা কার কথা? আপনার কথা। আপনার কথা যদি সত্য হয়, কোরআনের কথা সত্য, কোরআন যদি সত্য হয়, নবীর কথা সত্য। আর আমার নবীর কথা সত্য যদি হয়, আমাদের সাক্ষী হলো সত্য। আর আমার আল্লাহ কি বলবেন? উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহর কথা সত্য, কোরআনের কথা সত্য, আমার নবীর কথা সত্য, তোদের সাক্ষীও সত্য, নূহ নবী দাওয়াত দিয়েছিল সত্য। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবাজি, এইরকম ভাবে মিথ্যা কথা বলবে বাঁচার জন্য, ধোঁকাবাজি করার জন্য। ধোঁকাবাজি দুনিয়ার আদালতে চলে, দুনিয়ার আদালতে ধোঁকাবাজি চলে, আল্লাহর আদালতে ধোঁকাবাজি চলে না। যদি দুনিয়ার আদালতে মিথ্যাবাদীর রায় না পাইতো, কোন মিথ্যাবাদী 12 বছর আদালতে জুতা ছিঁড়তো না রে। কথা বলেন না? কোন মিথ্যাবাদী কোর্টের মধ্যে জাল দলিল নিয়ে যেত না, জায়গার মালিক না সেটার জন্য আদালতে যেত না, অন্যায় হওয়ার পর বিচার দলা করতো না। কারণ বিচার যারা করে এখন সমাজে অনেক লোক সিটারি বাটপারি করে। কথা বলেন ঠিক কিনা বাবাজি? হক বিচার যদি করতো সমাজে, হক বিচার যদি ইনসাফের আদালত প্রতিষ্ঠিত থাকলে কোন দোষী ব্যক্তি বিচারের আয়োজন করতো না, কোন চোর কোনদিন বিচারের আদালতে যেত না, জায়গার জবর দখলকারী কোনদিন আদালতে মামলায় যেত না। বাবাজি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে বিচারপতি। উনি 2 বছর পর্যন্ত বিচারের চেয়ারে বসে আছে, একটা বিচারও আসে নাই। উনি হযরত ওমর ফারুক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ও আবু বকর ভাই, আমি 2 বছর ধরে চেয়ারে বসে আছি, একটা বিচারও আমার কাছে আসে নাই, আমাকে কাজ দিয়ে অযথা আমাকে বসে থাকতে হয়। আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক বলেন, ওমর ভাই, তুমি যোগ্য এই চেয়ারে, তুমি ন্যায় বিচারক, এই জন্য অন্যায়কারী কোনদিন তোমার কাছে বিচার নিয়ে আসবে না। তারা দুইজন যদি ঝগড়া করে, একজনের চাদর যদি আরেকজন চুরি করে, যে মালিক সে যদি বলে আমার, চোর বলে আমার, যে মালিক সে বলে চল ওমরের কাছে বিচার নিয়ে যাব, বিচার হবে। চোরে কয় দরকার নাই, তোর মাল তুই নিয়ে যা। চোরে জানে ওমরের দরবারে ঘুষ দিয়ে চাদর নেওয়া যাবে না, ওমর ইনসাফের বিচার করে গর্দান উড়াইয়া দিবে। আজকে চুরি কইরা চোরের দলেরা বিচার করে ডাকাতের কাছে যাইয়া, এই জন্য আদালতে ইনসাফ নাই, চুরি ডাকাতি বাড়তেছে আর বাড়তেছে। কথা বলেন না? ডাকাত যদি চোরের বিচার করে, এই সেই ইনসাফ বিচার প্রতিষ্ঠিত হতে পারে না। আরে ডাকাতের যদি চোরের বিচার দিয়ে কানা করে লিখবো, তোর বাসা দিলে আমার দিলাই 1000। কথা বলেন? হ্যাঁ, আপনারা মারবো, দুনিয়ার সব মারবো। কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবাজি, আল্লাহ বলেন হাশরের ময়দানে আমার আদালতের ইনসাফের বিচার করব। আর বিচার কে করবে? তিনি হলেন রাহিম। তিনি হলেন রাহিম কে? তিনি আল্লাহ। রাহিম কে? তিনি আল্লাহ। এই জন্য তার প্রশংসা হবে বারবার, আলহামদুলিল্লাহ। আমি সূরা ফাতিহা আলোচনা করতেছি, আমি আমার বিষয়ের উপর আছি, যতটুকু মেধায় ধরে আমি কথা বলি। এমন তো এত বড় মুফতি মুহাদ্দিসও না, আমার যা আছে তা আমি বলি, যেন আপনারা শুনুন, মনোযোগ দিয়ে শুনবেন। বাকি যত সময় পাই এর ভিতরে এইটার উপর কথা বলবো। আর রহমানির রহিম। এরপর আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক হলেন আল্লাহ। বিচার দিবসের মালিক কে? বিচার দিবসের মালিক আল্লাহ। আল্লাহ বলেন এই দুনিয়া ধান্দাবাজি করিয়া ভাগতে পারবে না, আদালতের বিচারের মালিক হলাম আমি আল্লাহ। চতুর্দিকে আসমান, কই যাইবে উসমান, বাগার সুযোগ নাই। আল্লাহ হাশরের ময়দানে সমস্ত সমুদ্রের সাগরের পানি বাষ্প আগুন বানাইয়া আল্লাহ চতুর্দিকের বাউন্ডারি দিবে, বাগিয়া যাওয়ার কোনো সুযোগ হবে না রে। আল্লাহ আমি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, আমি এত ক্ষমতাশীল, এই আদালত থেকে কেউ কোনোদিন ভাগিয়া যাওয়ার সুযোগ হবে না রে। আল্লাহ যদি আমার আন্ডারে চলবে, আমার শুকর আদায় করবে, জানিসনি? কারণ বিচারের মালিক আমি আল্লাহ, বিচার দিনের মালিক আমি কে? যদি বলেন কে?
বাবাজি সুদ খাওয়া থেকে বাঁচাবে শেষ বিচারের ভয়, ঘুষ খাওয়া থেকে বাঁচাবে শেষ বিচারের ভয়, মিথ্যা মামলা থেকে বাঁচাবে শেষ বিচারের ভয়, মিথ্যা সাক্ষী থেকে বাঁচাবে শেষ বিচারের ভয়, মিথ্যা সত্য সাক্ষী গোপন থেকে বাঁচাবে শেষ বিচারের ভয়, এতিমের মাল খাওয়া থেকে বাঁচাবে শেষ বিচারের ভয়, তেলবাজি থেকে বাঁচাবে শেষ বিচারের ভয়, চাপাবাজি থেকে মিথ্যাবাজি থেকে বাঁচাবে একমাত্র শেষ বিচারের ভয়। পুলিশের ভয় কোনোদিন পাপ থেকে বাঁচাতে পারবে না। প্রশাসন আছে তখন সেই ব্যক্তি ভালো মানুষ চলে গেছে, আবার অপকর্ম চলে গেছে। বাবাজি যেখানে কেউ নাই, একা বসে পাপ করে না, ওই পাপ বাঁচায় কে? শেষ বিচারের ভয় তারে বাঁচায়। আর শেষ বিচারের মালিক কে? তিনি আল্লাহ। এই জন্য বারবার তার প্রশংসা হবে আলহামদুলিল্লাহ। কারণ শেষ বিচারে সব পাপ শেষ বিচারের দিন বাঁচাই দিবে। সুবহানাল্লাহ। বাবাজি আল্লাহর নবী রাস্তা দিয়ে সাহাবী নিয়ে যেতেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিকের উট রাখতেছে, মালিকের ভেড়া দুম্বা রাখতেছে। আল্লাহর নবী বলেন, এ বাবা আমাকে তোমার একটা ভেড়া ছাগল দিবানি, আমি একটা দুধ দহন করব। শেষ বিচারের ভয় কেমনে পাপ থেকে বাঁচাবে? আর শেষ বিচারের মালিক আল্লাহ, এই মালিকানা থেকে কেউ দূর ভাগিয়া যেতে পারবে না। ওই সময় কারো বাহাদুরি চলবে না। প্রাণের বাবাজি আল্লাহ নবী বলেন, বাবা আমার একটা ছাগল দাও, আমি একটু দুধ নিব। তখন এই বাচ্চা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আমার ছাগল তো আমি মালিক না, আমার মালিক আমাকে দিয়েছে, আমি বিনা অনুমতিতে দিতে পারবো না রে। তখন তার চেষ্টা করলো, দেখি এত ধর্ম এত শেষ বিচারের ভয়, জিজ্ঞেস করলো দেখি এমনি বলে নাকি? তোমার মালিক তো দেখবে না। মালিক না দেখলো আল্লাহ তো দেখবে। যেটা দুধ নাই সেটা বাচ্চা দিয়ে দাও, সেটা একটা ছাগল দিয়ে দাও। একটা ছাগল বাচ্চা দুধ ছেড়ে দিয়েছে, যেটা থেকে দুধ আসে না। দার বলে দিনে নবী উলান মুবারক উলানের মধ্যে হাত মুবারক লাগাই দিয়েছে, লাগাইতে উলান বড় হতে লাগলো। নবী দুধ দহন করে করে সব সাহাবী পান করেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বললেন খাবারের ব্যবস্থা হয়, আলী আসছে, নবী বলে আলী যাও সামনে খেজুর গাছ আছে, আমাকে আমি বলেছি বলিও খেজুর দেওয়ার জন্য। আলী বলে যাই দেখি গাছে কোনো খেজুর নাই, আমি তাকে কইলাম ও খেজুর গাছ, নবী আমারে কইছে খেজুর দেওয়ার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর কসম কে বলি পৃথিবীর মানুষে বলতে দেরি হইছে, ওই গাছ থেকে পাকা পাকা খেজুর পড়তে দেরি হয় নাই। আমার বাবাজি একা অন্ধকার হয়ে বাঁচাইবে শেষ বিচারের ভয়। আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। হে আমার বান্দা বান্দি, সেদিন ইনসাফের বিচার হবে। এই দুনিয়ায় দুঃখবাজি করে চলিও না, বিচারের মালিক হলাম আমি আল্লাহ। তিনি মালিক, তিনি আল্লাহ, তার প্রশংসা বারবার হবে আলহামদুলিল্লাহ। আর যদি বলেন আলহামদুলিল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলা আদম যখন মাটি বানি, নূর নবীজি খুদার রাসূল, সৃষ্টি কুলে নাহি কিছু, নবী গো আপনার সমতুল সাল্লাল্লাহ। জবান খুলে পড়ে সাল্লাল্লাহু এরপর আল্লাহ কই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তারই ইবাদত করি, তারই প্রশংসা করি। এতক্ষণ কইছি তিনি তিনি,
এখন কই তার ইবাদত করি, তারই প্রশংসা করি। কারণ এত সময় ছিল অপরিচিত, এখন আমার কাছে আল্লাহ হয়ে গেছে পরিচিত। আর জোরে কম, অপরিচিত লোকের সাথে কথা বললে তার, অর্থাৎ তিনি যখন পরিচিত হলো তার, বাবা এতক্ষণ বলেছি তিনি হলেন আল্লাহ, তিনি হলেন রহমান, তিনি হলেন রাহিম, তিনি হলেন বিচার দিবসের মালিক। এখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তার ইবাদত করি, তার প্রশংসা করি। এতক্ষণ আল্লাহ ছিল আমার চেয়ে দূর, এখন আমার আল্লাহ কাছে এসে গেছে। আমার পরিচয়, আল্লাহর পরিচয় পাওয়ার পরে আমার মালিক আমার কাছাকাছি চলে আসে, তখন কই তার ইবাদত করি, তার প্রশংসা করি। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। এতক্ষণ আমার আল্লাহ, আমরা বলেছি তিনি আল্লাহ, তিনি রব, তিনি রহমান, তিনি রাহিম, তিনি বিচার দিবসের মালিক। এখন কাছাকাছি এসে গেছে আল্লাহ, আমার ভালোবাসা হয়ে গেছে, আল্লাহর সাথে বান্দার প্রেমের কানেকশন হয়ে গেছে। এখন কয় তোমার ইবাদত করব, তোমারই প্রশংসা করব। আর জোরে বলে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। বাবাজি তার ইবাদত করি, তার কাছে সাহায্য চাই, তার ইবাদত করব, আল্লাহর ইবাদত করব, দুনিয়ার কারো ইবাদত করব না। কথা বলেন ঠিক কি না? ইবাদত একমাত্র আল্লাহর করব, সাহায্য একমাত্র আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে চাবো। আল্লাহ মনে করে কারোর কাছে সাহায্য চাওয়া যাবে না। মাকে তো বলি মা ভাত দাও, এটা মা মনে করে চাই। বাবাকে যদি বলি বাবা টাকা দাও, এটা বাবা মনে করে কই। সন্তানকে যদি বলি সন্তান টাকা দাও, সন্তান মনে করে কই। সন্তানকে যদি বলি সন্তান খাবার দাও, এটা আল্লাহ মনে করে কয় না, সন্তান মনে করে কয়। চাইলে যদি সাহায্য চাইলে যদি শিরক হয়ে যায়, তাহলে তো সব শেষ হয়ে যাবে। তাহলে আল্লাহ মনে করে, অর্থাৎ এতক্ষণ মালিকের পরিচয় শুনেছি, মালিক হিসাবে তোমার ইবাদত করি, তোমার প্রশংসা করি। কথা বলেন ঠিক কি না? তোমার ইবাদত করি, তোমার কাছে কি সাহায্য চাই, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহকে যদি বলি আল্লাহ কোরআনে বলেছে তোমার ইবাদত করব, কিন্তু নামাজে যখন দাঁড়াই, বৈঠকে বসে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালিক তোমার যদি ইবাদত হয়, নামাজে তোমার বন্দরে আবার সালাম জানাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বাজি খেয়াল করেন বালকনিয়া, আল্লাহ বলেন আমার নবী যেখানে নাই সেখানে কিছুই নাই, আমার নবী যেখানে আছে সেখানে আমি আল্লাহ আছি। আমার নবী নামাজে আছে, এই জন্য আমি আল্লাহর রহমত আছে। জোরে কও আমার প্রাণের বাবাজি, ইবাদত একমাত্র আল্লাহকে, সিজদা পৃথিবীর আর কারো কাছে করা যাবে না। যাবে? জোরে বলে। কোন পীরকে সিজদা করা যাবে না, কোন মাজারে যেয়ে সিজদা করা যাবে না, বাবাজি কোন মানুষের কাছে সিজদা করা যাবে না। কথা বলেন ঠিক কি না? বাবাজি আমরা মাজার জিয়ারতে যাই, সিজদা করতে যাই না। কথা বলে যারা বলেন সুন্নিরা মাজারে যেয়ে সিজদা করে, এটা মিথ্যাবাদী। মিথ্যাবাদী কোন হিন্দু লোক সিজদা করতে দেখছে, মুসলমানের উপর তহমত দিয়েছে। মিথ্যাবাদীর উপর আল্লাহ লানত, লানাতুল্লাহি আলাল কাযিবিন। মিথ্যা কথা কইস না, আমরা জিয়ারত করি, ওলির দরবারে কোনদিন সিজদা করি না রে।